তাহলে এখান থেকে বের করতে বলছে আমার এর মানটা বের করতে বলছে। তাহলে cot a minus 25 ডিগ্রি ইকুয়াল টু cot কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। তাহলে দুই পাশে cot cot যদি কেটে দেই তাহলে এখানে আসে a minus 25 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি, বা a সমান সমান 45 ডিগ্রি 25, এখানে মাইনাস আছে, এই পাশে পার হলে প্লাস হয়ে গেল, বা a সমান সমান 70 ডিগ্রি, এর মান 70 ডিগ্রি, এটাই आंसर। খ নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখি। এটা সিম্পল ছিল, এটা তো বোঝার মনে হয় সবাই বুঝছে, এমন কিছুই না। সহজ সহজ গুলাই করাইতেছে নাকি আমিও তো বুঝতেছি না, সবাই অলরেডি মনে হয় এগুলো পারে। আর মনে মনে কেউ ভাবতে পারে যে পারা জিনিসগুলো করাইতেছে সার্কেলে। cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু p দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু q। লেফট হ্যান্ড সাইডে বলছে p স্কয়ার মাইনাস q স্কয়ার। তাহলে p এর মান আমার দেওয়া আছে হচ্ছে cos থিটা প্লাস cot থিটা, তার উপরে স্কয়ার হবে, মাইনাস q এর মান হলো cot থিটা মাইনাস cos থিটা, এর উপরে স্কয়ার, জাস্ট p এর মান বসালাম, q এর মান বসালাম। এখন এখানে একটু চেঞ্জ আছে, যে cos থিটা প্লাস cot, আর এখানে আবার আছে cot থিটা মাইনাস cos। তাহলে cot টা প্রথমে আছে, cos টা দ্বিতীয়তে আছে। তাহলে এখানে তো আমি যেহেতু প্লাস মান, এটা চেঞ্জ করে লিখতে পারি। cot টাকে যদি আমি আগে লিখি, cos টাকে পরে লিখি, তাহলে দুইটা মান মিলে যায়। cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু স্কয়ার। এখানে একটা সূত্র হয়ে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো ফোরিয়ারের সূত্র একটা। তাহলে 4a মানে এখানে আমার cot, আর b মানে হচ্ছে cos, তাহলে এটা লিখতে পারবো 4a মানে হলো cot থিটা, আর b মানে হলো cos থিটা। 4 cot টাকে যদি আমি স্কয়ার করি, cos টাকেও যদি স্কয়ার করি, তাহলে স্কয়ার তো এমনি এমনি করতে পারবো না, তাহলে অবশ্যই একটা আমার রুট আনতে হবে। তাহলে স্কয়ার রুট যদি কাটা যায় তাহলে cot আর cos ই হবে। 4 ইনটু রুট cot স্কয়ার থিটা ইনটু cos, cos এর পরিবর্তে একটু আগেও ম্যাথ করলাম, cos এর পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এই cot টা 1 মাইনাস sin স্কয়ার এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আলাদা করে ভেঙে দেই, তাহলে 4 ইনটু অল রুট cot স্কয়ার এর সাথে 1 গুণ করলে cot স্কয়ার থিটা, মাইনাস আছে মাইনাস cot স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা গুণ করলে cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। 4 অল রুট cot স্কয়ার থিটা আছে, cot স্কয়ার থিটা মাইনাস আছে মাইনাস, এই cot cot যেটা এখানে sin আছে, তাহলে cot টাকে চেঞ্জ করে আমি cos বাই sin লিখতে পারবো। তাহলে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা গুণন, শুধু cot টাকে চেঞ্জ করছি, cot এর পরিবর্তে cos থিটা বাই sin স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা একটা এখানে থেকেই যায়। তাহলে 4 sin sin এখন আবার কাটা যায়, তাহলে এখানে থাকতেছে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 4 ইনটু, এখানে একটু প্রমাণের দিকে তাকাবো, মাঝে মাঝে প্রমাণে এটাই থাকে, এই পর্যন্তই আসে, অথবা কখনো একটা লাইন বেশি আসে। তাহলে মোটামুটি ওভারঅল এই পর্যন্ত যতটুকু অংশ করছি এই পর্যন্ত সব ম্যাথেরই সেম এভাবে আসতে হবে। দেন এই ম্যাথটা অনেক কয়টা বোর্ডে আসছে সেমই, শুধুমাত্র হয়তো মান চেঞ্জ আছে, কোয়াডের এখানে কিছু মান চেঞ্জ আছে, একটু দেখবেন, ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। তাহলে প্রমাণে আমার প্রমাণের দিকে আছে হচ্ছে 4 রুট পি কিউব। তাহলে এটা যদি লিখি 4, এটা আবার সূত্র হয়ে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 4
তাহলে 4 এই যে cot থিটা প্লাস cos থিটা এটার পরিবর্তে লেখা যাবে p আর cot থিটা মাইনাস cos থিটা এটার পরিবর্তে লেখা যাবে q এটাই প্রমাণ আছে 4 রুট 3 q তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড এই ম্যাথটা মনে হয় সবাই বুঝছেন আশা করি আর হ্যাঁ কেউ কিছু বললেন আমি বলছি ভাই আমি মনোযোগ দিয়ে ক্লাস করতেছি তো হ্যাঁ মনোযোগী হন ক্লাসে মনোযোগী হন বুঝছেন তাহলে দেওয়া আছে m এর মান বলছে তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 মনোযোগ দিয়ে ক্লাস করতেছি cos থিটা ইকুয়াল টু m এটা হচ্ছে আমার দেওয়া মান তাহলে আরেকটা বলছে যে m সমান সমান 3 তাহলে m এর মান আমার দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 3 বা এখানে যদি একটু চেঞ্জ করে লিখি 2 sin স্কয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 3 এটা যদি গুণ করে দেই 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা 3 টা এই পাশে পার হলে মাইনাস 3 ইকুয়াল টু 0 বা স্কয়ারটাকে আগে লিখি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা 2 আর মাইনাস 3 গুণ হিসাব করলে যোগ বিয়োগ করলে মাইনাস 1 হবে ইকুয়াল টু 0 এখানেও সেম স্কয়ারের সাথে মাইনাস আসছে মাইনাস একটা কমন নিয়ে চিহ্নটাকে চেঞ্জ করে দেই তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস আর এটা হবে মাইনাস 3 cos থিটা আর এই মাইনাসটা হবে প্লাস 1 ইকুয়াল টু 0 এটা সেম উৎপাদক কত কত গুণ করলে 3 হবে আবার যোগ বিয়োগ করলে কত কত গুণ করলে 2 হবে আবার যোগ বিয়োগ করলে 3 হবে তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে এই দুই অংশ থেকে আমার 2 cos থিটা কমন যায় তাহলে এখানে হবে cos থিটা মাইনাস 1 মাইনাস এখানে যদি 1 কমন নেই তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে আমার কমন আসতেছে এদিকে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 তাহলে কমন নিতে পারবো cos থিটা মাইনাস 1 আর থাকতেছে 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এখানে দুটো অংশ লিখতে পারবো যে হয় তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 cos থিটা সমান সমান 1 বা cos থিটা ইকুয়াল টু cos 1 cos 0 ডিগ্রি মান 0 তাহলে এটা কি 90 ডিগ্রি থিটা থিটা কাটা cos cos কাটা গেলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আর একটা মান এখানে পাবো 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 1/2 বা cos থিটা ইকুয়াল টু cos হাফ কত ডিগ্রি মান এখানে একটা শর্ত মনে হয় বলা আছে নাকি কিছু 0 ডিগ্রি 0 ডিগ্রির মান 1 এর মানটা ভুল হলো নাকি আচ্ছা cos 1 হলো 0 ডিগ্রি তাহলে cos 0 ডিগ্রি তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি আর cos হাফ যেহেতু sin 30 ডিগ্রি মান হাফ তাহলে cos 60 ডিগ্রি মান হাফ হবে তাহলে থিটা cos cos কাটা গেলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এখানে একটা শর্ত বলা ছিল যে 0 ডিগ্রি থেকে থিটার মানটা হবে 90 ডিগ্রি 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট তাহলে যেহেতু 0 ডিগ্রি থেকে বড় হতে হবে তার মানে এই মানটা আমার গ্রহণযোগ্য হবে না
আর 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে 60 ডিগ্রি। এই মানটা আমার 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা ঠিক আছে।